রাধে সবাইকে। আজকে আমার ঘরে একটু স্পেশাল হচ্ছে। স্পেশাল বলতে মাছ মাংস একসাথে হলেই মধ্যবিত্তের ঘরে মনে হয় যেন স্পেশাল কিছু। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে আমি পাট শাক করবো, আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব, আলু বেগুন দিয়ে তেল দিয়ে চচ্চড়ি করব, আর চিকেন করব। কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে শাকগুলো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ওদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। মাংসের আলুগুলো ভেজে নিয়ে এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে দেবো। দেওয়ার পর এদিকে শাকটা ফুটতে থাকুক। তো আমি ওদিকে মাংসের রেসিপিটাও করে নেব। তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর তার মধ্যে আদা রসুন বাটা, টমেটো বাটা, এটা একটু বাদাম বাটা দিলাম। মাংসের মধ্যে বাদাম বাটাটা খুব ভালো লাগে। ওদিকে শাকটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। একটু ধনে গুঁড়ো, এদিকে মাংসের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিলাম। এদিকে মাংসটা কষিয়ে নেওয়ার পর তারপরে তার মধ্যে একটু হলুদ দিলাম, হলুদটা আমি ভুলে গেছিলাম। তো তারপর ওই দিকের কড়াইতে তেল ভালো করে গরম করতে দিয়ে তার মধ্যে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সে মাছগুলো তুলে রেখে তার মধ্যে একটু আলুগুলো ভেজে নেব। সেদ্ধ আলু তো আলুগুলো একটু ভেজে নিলে ভালো হয়। আলুগুলো ভেজে নেওয়ার পর ওদিকে মাংসতে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে তেলের আলুগুলো তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে মাংসটাও হয়ে গেছে, আমি জল ঢেলে দেবো। এদিকে কষিয়ে নেওয়ার পর তারপরে তার মধ্যে ঝিঙেগুলো আমি ঢেলে দেবো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে। ওদিকে মাংসের ঝোলটাও আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি ঢেকে বন্ধ করে দেবো। এবার কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। এতে গোটা লঙ্কা দিয়েছি আমার ঝালের জন্য। আচ্ছা, অন্য কড়াইতে ঝিঙে ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম পরিষ্কার করে। তার মধ্যে নুন হলুদ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে বেগুনগুলো দিয়ে একটু নুন হলুদ একটু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে ঢেকে ঢেকে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওদিকে কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি। এবার এটা হচ্ছে আলু সেদ্ধটা আমরা কত মাসের ফরমাইশে ওদিকে